সচেতনতা শিবিরের ফলে সাপের কামড়ে রোগীরা ওঝা গুনিনের থেকে মুখ ফিরিয়ে সরাসরি হাসপাতালে যাচ্ছেন, তাই সাপের কামড়ের চিকিৎসা সঠিকভাবে হচ্ছে। গতকাল রাত 12টার পরে বাগনান হাসপাতাল থেকে মনোজ বেরা বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিককে খবর দেন আমতা বিধানসভার বাইনান গ্রাম পঞ্চায়েতের খাজুরটি দক্ষিণ পাড়ায় শেখ মোহাম্মদ শামীম। রাতের খাবার খাওয়ার পর বাড়ির সামনে রাস্তায় বেরিয়েছিলেন, ঠিক সেই সময় বিষধর চন্দ্রবোরা সাপ কামড় দেয় শামীমের ডান পায়ের গোড়ালির কাছে। শামীম তৎক্ষণাৎ সাপটিকে না মেরে একটি বালতি চাপা দিয়ে রেখে একটুও সময় নষ্ট না করে সোজা একজনে বাইকে চেপে বাগনান হাসপাতালে যান। খবর পেয়ে মাঝরাতে বৃষ্টি ও জলের মধ্যেই পরিবেশ কর্মী চিত্রক প্রামাণিক ও সুমন্ত দাস বাগনান হাসপাতালে যান। কর্তব্যরত ডাক্তার ও রোগীর সঙ্গে কথা বলেন, রোগীকে সাহস দিয়ে আশ্বস্ত করেন চিত্রক ও সুমন্ত। রোগীকে অ্যান্টিভেনাম সিরাম বা এবিএসএ ও প্রয়োজনীয় ওষুধ দিয়ে তাকে বড় হাসপাতালে রেফার করা হয়। শামীমকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে রাত 1টা নাগাদ শামীমের বাড়ি যাওয়ার পথেই এটি বিষধর চন্দ্রবোরা সাপ একজনের বাড়ির সামনে রাস্তা পারাপার করছিল। চিত্রক ও সুমন্ত বাইকের আলোয় সাপটিকে দেখে সঙ্গে সঙ্গে চন্দ্রবোরা সাপটিকে উদ্ধার করে জারবন্দি করে। আবার শামীমের বাড়ি গিয়ে কামড় দেওয়া বিষধর চন্দ্রবোরা সাপটিকে উদ্ধার করা হয়। দুটি বিষধর চন্দ্রবোরা উদ্ধারের পর শামীমের বাড়ির লোকজন এলাকার লোকজনকে সাপ ও সাপের কামড় দেওয়া রোগীর চিকিৎসা সম্বন্ধে প্রাথমিক সচেতনতা পাঠ দেন চিত্রক ও সুমন্ত। কত টাকা চেক দিল? 2 লাখ। কি বললেন, কি বলে গেলেন স্যার? স্যাররা এই চেকটা দিলেন যে মেয়েকে মানুষ করবে, মানুষের মতন কি করবো, বাবা নেই। আরেকজন যে আহত হয়েছে সে কেমন আছে? সে অতটা ভালো নেই, তো মোটামুটি আছে। কি নাম তার? সুরজিৎ সাঁতরা। আপনার কটা বাচ্চা? একটাই প্রথম মেয়ে। ঠিক আছে, আপনার নাম? সুপর্ণা সাঁতরা। পিয়ান্ডুলে এসেছিলাম আমরা আজকে। এখানে গত প্রতিদিন একজন বজ্রাঘাতে মারা যান, তার অভিজিৎ সাঁতরা মারা যান। তো ওনার ওয়াইফ সুপর্ণা সাঁতরা, রাতে আমরা 2 লাখ টাকার চেকটা তুলে দিলাম। কে কে ছিলেন? এমএলএ ম্যাডাম ছিলেন, প্রধান সাহেব ছিলেন, পুলিশের অথরিটিও ছিলেন, লোকাল সমস্ত মানুষকে নিয়ে আমরা এই করলাম। গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলেন, মেম্বার ছিলেন, পঞ্চায়েতের টিমের সবাই ছিলেন। স্যার ওদের একটা দাবি আছে যে ওরা কিছু চাল বা এবং আমরা পাঠিয়ে দিচ্ছি। আমরা এখন এই সমস্ত জিনিসগুলো অ্যারেঞ্জ করে আমরা সব দিয়ে দিচ্ছি। স্যার বারে বারে নিম্নচাপ আসছে এবং বজ্রঘাত হচ্ছে এবং প্রচুর মানুষ মারা যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কি ক্যাম্প করবেন? কোনো সচেতনতার ক্যাম্প আমরা একটা প্রতিটা এরিয়াতে করবো, যাতে করে বজ্রাঘাতের সময় যারা কী ম্যাথগুলোকে মেনে চলতে হবে, গাছের কাছে দাঁড়ানো যাবে না, বা মাঠে যদি থাকেন তাহলে সঙ্গে সঙ্গে চলে আসতে হবে, কোনো সেফ একটা পিসে আশ্রয়স্থলে রাখতে হবে, সেটা আমরা প্রচার করে দিচ্ছি। সমস্ত পুরো পিআরপি টিমকে এনগেজ করিয়ে আমরা মাইক দিয়ে প্রচার করিয়ে দিচ্ছি সমস্ত। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।